রানা। হ্যাঁ, সারিকা আপনাকে জানিয়ে রাখি আসলে পটুয়াখালী থেকে বেশ কিছুদিন পর্যন্ত কিন্তু আসলে শৈত্যপ্রবাহ বহমান থাকায় কিন্তু আসলে ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব কিন্তু আসলে বেড়েই চলেছে। ফলে কিন্তু সব থেকে বিপদে রয়েছে শিশু ও বয়স্ক রোগীরা। কিন্তু সকাল থেকে কিন্তু আসলে বিভিন্ন পটুয়াখালী জেলার যে ৮টি উপজেলা রয়েছে, সেই ৮ উপজেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্স এবং পটুয়াখালী সদর জেনারেল হাসপাতাল যেটি রয়েছে, সেখানে কিন্তু আসলে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু বয়স্ক এবং শিশু রোগীর সংখ্যা কিন্তু বৃদ্ধি পায়, তারা কিন্তু চিকিৎসা নেন। এর বাইরে কথা বলেছিলাম হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে, তারা যেমনটি জানিয়েছে যে আসলে প্রতিদিন প্রায় ৫ শতাধিক রোগী কিন্তু আসলে পটুয়াখালী জেনারেল হাসপাতালে কিন্তু আসলে এই ঠান্ডাজনিত সর্দি, কাশি, জ্বর এবং নিউমোনিয়া সহ নানা ধরনের রোগে আক্রান্ত হয়ে তারা চিকিৎসা নেন। এর বাইরে পটুয়াখালী সদর যে হাসপাতালটি রয়েছে, এখানে কিন্তু ৪০টি শিশু ওয়ার্ডের বিপরীতে কিন্তু ১.৫ শতাধিক শিশু রোগী কিন্তু আসলে এখানে চিকিৎসা নিচ্ছেন। এতে কিন্তু সব থেকে বেশি ভোগান্তিতে পড়ছেন শিশুর যে গার্জিয়ান রয়েছেন তারা, কারণ একটি ওয়ার্ডে যদি একটি বেডে ৩ থেকে ৪ জন শিশু যেখানে ভর্তি রয়েছে, সেখানে কিন্তু তাদের রাতের যে থাকার ব্যবস্থা সেটি কিন্তু সব থেকে দুর্ভোগে পড়তে হয় রোগীদের গার্জিয়ানদের। এর বাইরে পটুয়াখালীর বাইরেও যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে, সেগুলোতে কিন্তু আসলে বেশ বয়স্ক এবং শিশু রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া কিন্তু জেলা স্বাস্থ্য বিভাগ যেটি জানিয়েছে যে পটুয়াখালী হাসপাতালের বাইরেও কিন্তু আসলে বিভিন্ন জায়গায় বেসরকারিভাবে তারা চিকিৎসা নিয়ে বাসা বাড়িতেও কিন্তু আসলে তারা সেবা নিচ্ছেন। এছাড়া হাসপাতাল যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে যে কথা বলে জানা গেছে যে তারা কিন্তু প্রতিনিয়ত এই রোগীদের উপচে পড়ার যে চাপ সেটি কিন্তু মোকাবেলায় তারা হিমশিম খাচ্ছেন। এই ছিল সারিকা, এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।